আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজ একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। চিকেন টিক্কা। 400 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টার মধ্যে মতো রেখে দিয়েছি। আর অপর একটি পাত্রে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, গোটা জিরা সম্বার দিয়ে দিয়েছি। আর সম্বার দিয়েছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। আমি লবঙ্গটা খুব একটা ইউজ করি না, তোমরা ইচ্ছা করলে লবঙ্গটা দিতে পারো। তারপর মশলাটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়তে থেকেছি। যখন পেঁয়াজের জলটা একটু শুকিয়ে এসে তখন তার মধ্যে একটু আদা বাটা আর খুব অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে আবার নাড়াচাড়া করেছি। যখন পেঁয়াজটা একদমই জল টেনে নিয়েছে, তেল বেরিয়ে গেছে, তখন তার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে ভালো করে কষতে থেকেছি। মশলাটা যখন কষে গেছে, তেল বেরিয়ে গেছে, তখন তার মধ্যে টমেটো পিউরিটা দিয়ে আবার একটু নেড়েছি। নাড়বার পর মশলাটাকে তুলে রেখেছি। তুলে প্যানের মধ্যে সাদা তেল নিয়ে এই ম্যারিনেট করা চিকেনটাকে সলো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি। করার পর যখন চিকেনটা একটু সলো ফ্রাই হয়ে গেছে, তখন ওই বাটিতে যে মশলাটা কষিয়ে তুলে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিয়ে চিকেন আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশাবার পর আমার কাছে চিকেন স্টক ছিল, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ওই চিকেন স্টকটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পরিমাণ মতো লবণও দিয়েছি। দেওয়ার পর যখন 10-15 মিনিট পরে চিকেনটা একটু সেদ্ধ হয়েছে, তখন তার মধ্যে গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আবার 15 মিনিটের জন্য অল্প আঁচে বসিয়ে দিয়েছি। এবার জলটা শুকিয়ে গিয়ে পুরো তেলটা যখন বেরিয়ে গেছে, তৈরি হয়ে গেল চিকেন টিক্কা। দারুণ হয়েছিল।